হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা খুব টেস্টি এবং দারুণ এবং খুব সহজেই বানানো যায় এইরকম একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে আজকে বানিয়েছি শিম বাটা। তো তার জন্য এখানে আমার লাগছে, প্রথমে শিম নিয়ে নিয়েছি কতগুলো, 15-16টা। কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, আর একটা গোটা রসুন এখানে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি শিমগুলোকে কেটে ধুয়ে কড়াইতে দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। দেখতেই পাচ্ছেন। এবার আমি শিমগুলোকে ভাপানো হয়ে গেছে, জল থেকে ছেঁকে তুলে নেব। আর রসুনগুলো তো আমি আগেই ছাড়িয়ে রেখেছি। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি শিমগুলোকে তুলে ঠান্ডা হতে দেব। এবার আমি শুকনো কড়াইয়ের মধ্যে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে রসুনগুলো যে গোটা ছাড়িয়ে নিয়েছিলাম সেটা, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর সামান্য একটু কালো জিরে হালকা খোলায়, মানে শুকনো খোলায় ভেজে নেব। এবার আমি, শিমটা ঠান্ডা হয়ে গেছে, তো মিক্সিতে শিমগুলো দিয়ে দেব। দিয়ে এর মধ্যে যে রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে এগুলো বেটে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম শুকনোভাবে, সেগুলো দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও এটা বেটে নিতে পারেন। এই যে এখানে বাটা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা একটু গরম হবে, সে পর্যন্ত অপেক্ষা করব। তেলটা সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে ফোড়ন। এরপর আমি শিম বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ জলটা না শুকিয়ে যায়। এটাকে 5-7 মিনিট মতন নেড়ে নিতে হবে, তাহলে পরেই সম্পূর্ণ জল শুকিয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব অল্পই দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে পরে কিন্তু পুড়ে যাবে। অনবরত নাড়তে হবে। অনেকটা জল শুকিয়ে এসেছে দেখুন।
এখানে একটু টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম, একদম অল্প, আপনারা চাইলে নাও দিতে পারেন। মোটামুটি হয়ে এসেছে। এই রকম পর্যায়ে যখন চলে আসবে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। গরম ভাতে অসাধারণ লাগে, শুধু এটা দিয়েই পুরো সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। এবার আমি এখানে একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই সেটা গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে। দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শিম বাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কিভাবে শিম বাটা বানান। আজকের মতন এখানেই শেষ করলাম।